বাবার বাড়ি যাওয়ার জন্য খুশি খুশি মনে একদম নিজে সুন্দরভাবে রেডি হয়ে গেছি। ওইদিকে মেয়েকেও রেডি করে দিছি, কিন্তু আমার পাকনা মেয়ে করে ফেলছে আরেক আকাম। বাচ্চা কাচ্চারা আসলে এরকমই, যেটা আসলে না করতে দিবেন সেটা আসলে বেশি বেশি করে করবে। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি এইখানে রেডি হয়ে নাচানাচি করতেছিলাম, আর এই দিকে এসে দেখি আমার মেয়ে আমার লিপস্টিকটারে নিয়ে একদম আমার চার্জার ওর পুরা শরীর সব একদম মেখে ঝেঁকে একদম একাকার করে ফেলছে। বলেন তখন মেজাজটা কীরকম লাগে? তো অনেক পরিমাণ রাগ হয়েছিল, তারপর নিজেকে একটু কন্ট্রোল করলাম। করার পর তারপর ওকে আমি চেঞ্জ করে দিলাম। যেহেতু বাবার বাড়িতে আমার আগে থেকে জামা কাপড় রাখা থাকে, যখন তখন আমি চলে যাই, তাই বেশি জামা কাপড় না নিয়েই শুধুমাত্র একটা ব্যাগে অল্প দুইটা মেয়ের প্যাম্পাস নিয়ে তারপরে চলে যাচ্তেছিলাম বাবার বাড়িতে। হঠাৎ করে বাবার বাড়ি যাওয়ার জন্য মনটা অনেক বেশি খারাপ করতেছিল, ভালো লাগতেছিল না বৃষ্টি বৃষ্টি ওয়েদারে। তারপর দুই মা মেয়ে মিলে একদম চলে গেলাম, কিচ্ছু কাউকে বলার কোনো প্রয়োজন নেই, শুধু চলে যাও। তারপর এখানে এসে অটো নিয়ে নিলাম, অটো নিয়ে তারপর আমরা চলে যাইতেছিলাম। মেয়েকে নিয়ে যাওয়াটা আমার একটু অসহ্যকর লাগে, কারণ কি জানেন, রাস্তায় মেয়েকে নিয়ে বোরখা পরে যাওয়ার সময় আমার মেয়েটা বারবার কোল থেকে এটা ধরতে যায় ওইটা ধরতে যায়। ও এখন অনেক দুষ্টু হয়ে গেছে, যার কারণে আমার একটু আসলে ভালো লাগে না। কিন্তু তারপরে বাবার বাড়ি যেহেতু যাব, বাবার বাড়ি যাওয়ার আনন্দটাই কিন্তু প্রত্যেকটা মেয়ের কাছে আলাদা। তো আমি আমার মাকে ফোন দিয়ে বলছিলাম তুমি রাস্তায় এসে দাঁড়িয়ে থেকো। যখনই আমি নদীর পাড়ে আসলাম তখন দেখলাম যে মা নেই, তখন তো আমার মেজাজটা আরও হাই লেভেলে গরম হয়ে গেল। দেখি যে মা এখানে নেই, পরে ভাবলাম যে থাক যাই হোক, নিজে নিজেই চলে যায়। আমাদের নদীতে এখন অনেক পরিমাণ পানি আসছে, কারণ নদী এখন কিন্তু বর্ষার সময় অনেক পানি নদীতে। আর আমাদের নদীর ব্রিজের কাজটা এখনও কমপ্লিট হয় নাই, আমরা কিন্তু নৌকা দিয়ে পারাপার হই। দেখেন মানুষের কতটা ডিজিটাল বুদ্ধি, এখন যে কেউই নৌকা চালাতে পারবে খুবই ইজিলি। দেখেন কত সুন্দরভাবে নৌকাটা টেনে নিয়ে যাইতেছে, এখন আর বৈঠা দিয়ে নৌকা চালানোতে হয় না। বাড়িতে এসে দেখি একদম রাস্তার এই পাশ থেকে কাদায় একদম বাড়ি ঘর সব একদম অচ্ছতচ্ছ হয়ে আছে যেহেতু মাটির বাড়ি ঘর আমাদের এই দিকে, যার কারণে অনেক কাদা। তারপরে কিন্তু রাস্তায় আমার মাও এসেছিল আমার মেয়েকে নেওয়ার জন্য দোকানের পাড়ে, সেখান থেকে আমার মেয়েকে নিয়ে আসছে। তারপর আমি বাসায় আসার পর দেখি আমার নানি বেশ কিছু পেয়ারা দিয়ে গেছে, ওইখান থেকে আমি আসলে আমাদের নানিদের গাছের পেয়ারা সেটা আমি খেয়ে নিতেছিলাম। আর পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল, তো সেইগুলোই আর কি খাইতেছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করতেছিলাম, সেই সাথে মায়ের সাথে বক বক করতেছিলাম। তো বিকেলবেলা আমি একটু চানাচুর মুড়ি মাখা খেতে অনেক বেশি পছন্দ করি। আর যেহেতু বাড়িতে আসছি, তো মা চাউল ভাজা করে রাখছিল আমার আসার কথা শুনেই, তো সেই চাউল ভাজাগুলি এখন আমরা 3 ভাই বোন মেখে মুখে খেয়ে নিতেছি। কারণ চাউল ভাজা হলে আমার আর কোনো কিছুই লাগে না, আমি একাই সবগুলো নিয়ে বসছি আর খাইতেছি। আর বিকেলবেলা আমার আব্বাকে দিয়ে একটু চানাচুর আনাইছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।